আপনার ব্যাংকের জাল টাকার কারণে একটা মেয়ের প্রাণ গেছে। তো কি হয়েছে তাতে? আপনি ওনার কাছে গিয়ে সুন্দর করে সরি বলবেন। ওকে। অর্থমন্ত্রীর অহংকার কেবার মাটি ছোঁয়াতে চলেছেন শাহজাদ চৌধুরী। মাত্র একটি জাল টাকার নোটে তছনছ হয়ে গেল একটি পরিবার, ঝরে গেল নিষ্পাপ এক প্রাণ। আর এই অন্যায়ের প্রতিশোধ নিতে অর্থমন্ত্রীর চরম ক্ষমতাকে বুড়ো আঙুল দেখিয়ে শাহজাদ সাজালো এমন এক মাস্টার প্ল্যান, যা দেখে বনে গেছে সবাই। ক্ষমতার অহংকারে মত্ত মন্ত্রী কি শেষ পর্যন্ত হাঁটু গেড়ে ক্ষমা চাইতে বাধ্য হবেন? জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দুনিয়া টাকার গোলামের ২০তম পর্বে আমরা দেখলাম টান টান উত্তেজনাময় এক নাটকীয় পরিবেশ। ব্যাংকের জাল টাকার কারণে এক অসহায় বাবা লাঞ্ছিত হন এবং তার মেয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়। এই ঘটনার বিচারে শাহজাদ চৌধুরী সোজা ব্যাংকে গিয়ে অবস্থান নেন, কিন্তু অর্থমন্ত্রী জুনায়েদ চৌধুরী নিজের ক্ষমতার দাপটে বিষয়টিকে পাত্তাই দিতে চাননি। এরপর শাহজাদ অর্থমন্ত্রীর বাড়িতে পৌঁছালেও তাকে তাড়িয়ে দেওয়া হয়। তবে আসল চমক লুকিয়েছিল নাটকের শেষ ভাগে। শাহজাদ অত্যন্ত ঠান্ডা মাথায় মন্ত্রীর ছোট ছেলেকে ছদ্মবেশে নিজের আয়ত্তে এনে অর্থমন্ত্রীকে চরম শিক্ষা দেয়। তাকে জনসম্মুখে ও সাংবাদিকদের সামনে এসে ওই অসহায় বাবার কাছে ক্ষমা চাইতে বাধ্য করার দ্বার প্রান্তে নিয়ে আসে। অন্যদিকে কাজী অফিসের পেপারস চুরি ও বৈবাহিক পেপারস ঘিরে রিশাদ মির্জার নতুন চাল গল্পের মোড় নতুন দিকে ঘুরিয়ে দিচ্ছে। আজকের পর্বটি মূলত দুই ক্ষমতাধর মানসিকতার লড়াই দিয়ে সাজানো হয়েছে। একদিকে অর্থমন্ত্রী জুনায়েদ চৌধুরী, যার কাছে টাকা আর ক্ষমতাই শেষ কথা, অন্যদিকে শাহজাদ চৌধুরী, যে নিজের নীতি ও ন্যায়ের ব্যাপারে এক চুল ছাড় দিতে রাজি নয়। এখানে দেখার বিষয় হল, অর্থমন্ত্রীর অহংকার এতটাই চরম ছিল যে তিনি ভেবেছিলেন টাকার বিনিময়ে একটি প্রাণ ও একটি পরিবারের সম্মান কিনে নেবেন। কিন্তু এখানেই শেষ নয়। শাহজাদ তাকে বুঝিয়ে দেয় যে সবকিছু টাকা দিয়ে মাপা যায় না। শাহজাদ যেভাবে মন্ত্রীর ছেলেকে কোনো ক্ষতি না করে কেবল একটি মাস্ক বা ছদ্মবেশের প্র্যাঙ্ক কাভার ব্যবহার করে সাইকোলজিক্যালি অর্থমন্ত্রীকে ভেঙে দিল, তা এক কথায় মাস্টার মাইন্ড মুভ। তবে অন্যদিকে ফাতেমা, ঋতু এবং রিশাদ মির্জার মধ্যে যে মনস্তাত্ত্বিক খেলা চলছে তা কিন্তু এখনও ধোঁয়াশা। রিশাদ মির্জা কেন কাজী অফিস থেকে কাবিননামা বা বিয়ের পেপারস গায়েব করে দিল, এই ঘটনাটি গল্পের ব্যাকগ্রাউন্ডে বড় ধরনের ঝড় তোলার ইঙ্গিত দিচ্ছে। অনেক দর্শক হয়তো বিষয়টি খেয়াল করেননি। প্রথমত, রিশাদ মির্জা কাজী অফিস থেকে কাবিননামা সরিয়ে নেওয়ার পরপরই শাহজাদের আরেক পরিচিতজন হাতে কাগজ নিয়ে বলে, এবার খেলা তো আমি খেলব। এর অর্থ বিয়ের এই কাগজের ভেতর কোনো বড় জালিয়াতি বা আসল সত্য লুকিয়ে আছে, যা ফাতেমা বা অন্য কারো আসল রূপ উন্মোচন করবে। দ্বিতীয়ত, সাংবাদিকেরা যেভাবে হঠাৎ করে অর্থমন্ত্রীর বাড়ির সামনে ক্যামেরা নিয়ে হাজির হল, এটিও শাহজাদের পূর্বে পরিকল্পিত ব্ল্যাকমেইলিং স্ট্র্যাটেজির অংশ। সে চেয়েছিল অর্থমন্ত্রীকে কোনো গোপন ঘরে নয়, বরং পুরো মিডিয়ার সামনে এনে নথি স্বীকার করাতে। আগামী পর্বে বড় ধরনের পরিবর্তন দেখা যেতে পারে। প্রথমত, অর্থমন্ত্রী জুনায়েদ চৌধুরী সাংবাদিকদের সামনে নিজের অপরাধ বা ব্যাংকের ভুল স্বীকার করে ক্ষমা চাইতে পারেন। তবে ক্ষমতাবান এই মন্ত্রী কি এত সহজে শাহজাদের কাছে হার মানবেন? একদমই না। এই অপমান সহ্য করতে না পেরে তিনি শাহজাদকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য কোনো বড় চক্রান্ত শুরু করতে পারেন। দ্বিতীয়ত, রিশাদ মির্জার হাত থেকে যে বিয়ের পেপারসের সত্য বেরিয়ে আসছে, তা শাহজাদ এবং ঋতুর বৈবাহিক জটিলতা দূর করতে পারে এবং ফাতেমার আসল রূপ নাটকে উন্মোচিত হওয়ার বড় সম্ভাবনা রয়েছে। আপনাদের কি মনে হয়, অর্থমন্ত্রী কি সত্যি জনসম্মুখে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইবেন, নাকি শাহজাদের বিরুদ্ধে নতুন কোনো বিপজ্জনক চাল চালবেন? কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। নাটকটির পরবর্তী পর্বের সবথেকে সঠিক বিশ্লেষণ এবং আগাম আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। আল্লাহ হাফেজ। অর্থমন্ত্রীর অহংকার কেবার মাটি ছোঁয়াতে চলেছেন শাহজাদ চৌধুরী। মাত্র একটি জাল টাকার নোটে তছনছ হয়ে গেল একটি পরিবার, ঝরে গেল নিষ্পাপ এক প্রাণ। আর এই অন্যায়ের প্রতিশোধ নিতে অর্থমন্ত্রীর চরম ক্ষমতাকে বুড়ো আঙুল দেখিয়ে শাহজাদ সাজালো এমন এক মাস্টার প্ল্যান, যা দেখে বনে গেছে সবাই। ক্ষমতার অহংকারে মত্ত মন্ত্রী কি শেষ পর্যন্ত হাঁটু গেড়ে ক্ষমা চাইতে বাধ্য হবেন? জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দুনিয়া টাকার গোলামের ২০তম পর্বে আমরা দেখলাম টান টান উত্তেজনাময় এক নাটকীয় পরিবেশ। ব্যাংকের জাল টাকার কারণে এক অসহায় বাবা লাঞ্ছিত হন এবং তার মেয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়। এই ঘটনার বিচারে শাহজাদ চৌধুরী সোজা ব্যাংকে গিয়ে অবস্থান নেন,
কিন্তু অর্থমন্ত্রী জুনায়েদ চৌধুরী নিজের ক্ষমতার দাপটে বিষয়টিকে পাত্তাই দিতে চাননি। এরপর শাহজাদ অর্থমন্ত্রীর বাড়িতে পৌঁছালেও তাকে তাড়িয়ে দেওয়া হয়। তবে আসল চমক লুকিয়েছিল নাটকের শেষ ভাগে। শাহজাদ অত্যন্ত ঠান্ডা মাথায় মন্ত্রীর ছোট ছেলেকে ছদ্মবেশে নিজের আয়ত্তে এনে অর্থমন্ত্রীকে চরম শিক্ষা দেয়। তাকে জনসম্মুখে ও সাংবাদিকদের সামনে এসে ওই অসহায় বাবার কাছে ক্ষমা চাইতে বাধ্য করার দ্বার প্রান্তে নিয়ে আসে। অন্যদিকে কাজী অফিসের পেপারস চুরি ও বৈবাহিক পেপারস ঘিরে রিশাদ মির্জার নতুন চাল গল্পের মোড় নতুন দিকে ঘুরিয়ে দিচ্ছে। আজকের পর্বটি মূলত দুই ক্ষমতাধর মানসিকতার লড়াই দিয়ে সাজানো হয়েছে। একদিকে অর্থমন্ত্রী জুনায়েদ চৌধুরী, যার কাছে টাকা আর ক্ষমতাই শেষ কথা, অন্যদিকে শাহজাদ চৌধুরী, যে নিজের নীতি ও ন্যায়ের ব্যাপারে এক চুল ছাড় দিতে রাজি নয়। এখানে দেখার বিষয় হল, অর্থমন্ত্রীর অহংকার এতটাই চরম ছিল যে তিনি ভেবেছিলেন টাকার বিনিময়ে একটি প্রাণ ও একটি পরিবারের সম্মান কিনে নেবেন। কিন্তু এখানেই শেষ নয়। শাহজাদ তাকে বুঝিয়ে দেয় যে সবকিছু টাকা দিয়ে মাপা যায় না। শাহজাদ যেভাবে মন্ত্রীর ছেলেকে কোনো ক্ষতি না করে কেবল একটি মাস্ক বা ছদ্মবেশের প্র্যাঙ্ক কাভার ব্যবহার করে সাইকোলজিক্যালি অর্থমন্ত্রীকে ভেঙে দিল, তা এক কথায় মাস্টার মাইন্ড মুভ। তবে অন্যদিকে ফাতেমা, ঋতু এবং রিশাদ মির্জার মধ্যে যে মনস্তাত্ত্বিক খেলা চলছে তা কিন্তু এখনও ধোঁয়াশা। রিশাদ মির্জা কেন কাজী অফিস থেকে কাবিননামা বা বিয়ের পেপারস গায়েব করে দিল, এই ঘটনাটি গল্পের ব্যাকগ্রাউন্ডে বড় ধরনের ঝড় তোলার ইঙ্গিত দিচ্ছে। অনেক দর্শক হয়তো বিষয়টি খেয়াল করেননি। প্রথমত, রিশাদ মির্জা কাজী অফিস থেকে কাবিননামা সরিয়ে নেওয়ার পরপরই শাহজাদের আরেক পরিচিতজন হাতে কাগজ নিয়ে বলে, এবার খেলা তো আমি খেলব। এর অর্থ বিয়ের এই কাগজের ভেতর কোনো বড় জালিয়াতি বা আসল সত্য লুকিয়ে আছে, যা ফাতেমা বা অন্য কারো আসল রূপ উন্মোচন করবে। দ্বিতীয়ত, সাংবাদিকেরা যেভাবে হঠাৎ করে অর্থমন্ত্রীর বাড়ির সামনে ক্যামেরা নিয়ে হাজির হল, এটিও শাহজাদের পূর্বে পরিকল্পিত ব্ল্যাকমেইলিং স্ট্র্যাটেজির অংশ। সে চেয়েছিল অর্থমন্ত্রীকে কোনো গোপন ঘরে নয়, বরং পুরো মিডিয়ার সামনে এনে নথি স্বীকার করাতে। আগামী পর্বে বড় ধরনের পরিবর্তন দেখা যেতে পারে। প্রথমত, অর্থমন্ত্রী জুনায়েদ চৌধুরী সাংবাদিকদের সামনে নিজের অপরাধ বা ব্যাংকের ভুল স্বীকার করে ক্ষমা চাইতে পারেন। তবে ক্ষমতাবান এই মন্ত্রী কি এত সহজে শাহজাদের কাছে হার মানবেন? একদমই না। এই অপমান সহ্য করতে না পেরে তিনি শাহজাদকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য কোনো বড় চক্রান্ত শুরু করতে পারেন। দ্বিতীয়ত, রিশাদ মির্জার হাত থেকে যে বিয়ের পেপারসের সত্য বেরিয়ে আসছে তা শাহজাদ এবং ঋতুর বৈবাহিক জটিলতা দূর করতে পারে এবং ফাতেমার আসল রূপ নাটকে উন্মোচিত হওয়ার বড় সম্ভাবনা রয়েছে। আপনাদের কি মনে হয়, অর্থমন্ত্রী কি সত্যি জনসম্মুখে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইবেন, নাকি শাহজাদের বিরুদ্ধে নতুন কোনো বিপজ্জনক চাল চালবেন? কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। নাটকটির পরবর্তী পর্বের সবথেকে সঠিক বিশ্লেষণ এবং আগাম আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। আল্লাহ হাফেজ।